কিন্তু যদি হয়ে থাকি তাহলে বিএনপি আসলে আমাকে কি বানাইছে? মহিলা এমপি বানাইছে। তো মহিলা এমপি তো এখন পর্যন্ত প্রায় হুম, কয়েক হাজার হইছে। আপনি ১০ জনের নাম বলেন। না, না থাক ৫ জনের বলেন না প্লিজ। হুম। ৫ জনের বলেন। আপনি তো সচেতন সাংবাদিক। আপনি বলেন না। না মানে কিংবা ধরেন কিন্তু ওই প্ল্যাটফর্মটা যদি আপনাকে না দিত, তাহলে কি আপনি এই রুমিন ফারহানা হতে পারতেন? মানে বিএনপির ওই প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেকেই পারেন নাই। কিন্তু আপনি পেরে গেছেন। ২০১৩ সাল থেকে আমি মিডিয়াতে কথা বলছি। হুম, এবং আমার একটা স্টাইল আছে। যে স্টাইলটার কারণে আসলে আর ১০ জন টকারের সঙ্গে আমার একটা ডিফারেন্স একদম। তৈরি হয়। হুম, স্টাইলটা হচ্ছে আমার মেধা কম, আমার মনে রাখার শক্তি কম, আমার স্মরণ শক্তি কম। সে কারণে না আমি তথ্য সব হাতের কাছে নিয়ে যেতাম। পত্রিকার কাটিং রাখতাম। আমি লিখতাম, Google সার্চ করে লিখতাম। আমি বইগুলোতে যা তথ্য পাই সেগুলো টুকে রাখতাম। কারণ আমার তো বুদ্ধি কম হুম, এবং মেধাও কম। সো আমাকে এগুলো সব ডকুমেন্টেড করতে হতো। সে কারণে আমি মেধাবী টকারদের সঙ্গে আমার ডিফারেন্স হয়ে গেল কি আমি তথ্য দেখে, সংখ্যা দেখে আমি পরিসংখ্যান দিয়ে, যুক্তি দিয়ে কথা বলি। যুক্তিটা শিখেছি কারণ আমি আইনজীবী। সো এই কারণে একটা ডিফারেন্স তৈরি হয়েছে। ডিফারেন্স তৈরি হওয়ার ফলে ২০১৮ সালে যখন বিএনপি আরো ৬ জন এমপি তো গেছে। আচ্ছা আমি তো একজন মহিলা এমপি বাদ দেন না। আরো ৬ জন পুরুষ বিপুল বিক্রমে বিএনপির টিকিটে গেছে পার্লামেন্টে। তারা কেন স্বমহিমায় উদ্ভাসিত হতে পারল না? কিংবা ধরুন আ জিয়াউর রহমানের আমলে আপনি আমাকে বলেন তো এমপি তো খুব তুচ্ছ ব্যাপার। প্রতি সংসদে ৩০০ টা করে থাকে। আর অলংকার ধরলে ৩৫০ টা থাকে। আমি তো একটা তৈরি করে না। যে যাকে নিজেই তৈরি করে। আমি কিন্তু বটতলার উকিল। হুম, আপনারাই বলতেছেন রুমিন ফারহানাকে বানাইছে। তো বানানো মানে নিশ্চয়ই রুমিন ফারহানা বিরাট একটা কিছু হচ্ছে আপনাদের হুম, মত অনুযায়ী। তো সেই কারণেই বললাম, জিয়াউর রহমানের সময় স্বাস্থ্যমন্ত্রীটা কে ছিল? শিক্ষামন্ত্রীটা কে ছিল? হুম, সংস্কৃতি মন্ত্রী কে ছিল? খেলার মন্ত্রী কে ছিল? মন্ত্রীদের নামটা বলেন না। এমপি তো ভাই ৩০০ টা করে থাকে। আর আমার মতো ৳২ র অলংকার ধরলে তো ৩৫০ টা করে হুম, থাকে। উনি বাদই দেন। তো কথা বলার আগে একটু ভাইবেন। যে আপনাদের পরদাদার আমলের এমপি কে ছিল? এমপি-টেমপি না মন্ত্রী কে ছিল? তারপর ধরেন আপনাদের ৯১ সালের হুম, সংস্কৃতি মন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে, আ বা তারপরে কি স্বাস্থ্যমন্ত্রীকে এগুলো একটু মনে কইরেন। স্বরাষ্ট্র কে ছিল ৯১ তে একটু মনে করেন। মন্ত্রী যদি কাউকে অত কিছু বানাইতে না পারছে ১ ২ হচ্ছে আমার কাছে মনে হয়েছে এটা প্রধানমন্ত্রীর ইমেজ পুনরুদ্ধারের কর্মসূচি হয়েছে ৬ মাসে। কারণ প্রধানমন্ত্রী নিজেও জানেন যে বাংলাদেশে আ একটা সিরিয়াস ইমেজ ক্রাইসিস এই প্রধানমন্ত্রীর ছিল। সুতরাং ৳১০০ লাঞ্চ এটাকে বারবার হাইলাইট করা হয়েছে। আ একটা সবজি এবং ডাল দিয়ে দুপুরের খানা। আমার তো মনে হয় প্রধানমন্ত্রীর ব্রেইন ফাংশন অনেক গুরুত্বপূর্ণ। সো আমার মনে হয় উনার পুষ্টিকর খাবার খাওয়া দরকার এবং প্রতিদিন ৩ বেলা ৳৩,০০০ লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট হলে বরং জাতি উপকৃত হবে। কারণ তাহলে তার ব্রেইনটা আরো দ্রুত কাজ করবে। উনার ব্রেইন যদি আমার মতো কাজ করে, তাহলে বিপদ না? আমি ৳৫০ লাঞ্চ খাইতে পারি। কারণ আমার ব্রেইনের তো কোনো দাম নাই। কিন্তু উনি তো প্রধানমন্ত্রী। উনার লাগে ৫,০০০, ৫,০০০, ৫,০০০ ৳১৫,০০০ খাক। তবুও ব্রেইনটা বেটার কাজ করবে। আর তারপরে যেমন ধরুন সস্তা শার্ট, সাদা শার্ট এটা একটা ইমেজ। মানে এগুলো মানুষ কিভাবে নিচ্ছে না নিচ্ছে ওটা তো আসলে আশপাশে যারা থাকে তাদেরও একটা মেধার লেভেলের ব্যাপার আছে। হ্যাঁ? উনারা উনাদের বুদ্ধি মতন ইমেজ পুনরুদ্ধারে কাজ করছেন। কিন্তু এটা তো উনাদের বুদ্ধি মত। সো এটা আসলে আ সত্যিকার অর্থেই যারা আ মানে ডিসিশন টক শোতে আপনি যদি এখন ১৫ বছর আগের বিএনপি কি ভুল করেছিল বা অন্যায় করেছিল, সেটার উপর গুরুত্ব দিয়ে কথা বলবেন নাকি ১৮ সালে বসে আপনি ১৮ র নির্বাচন নিয়ে কথা বলবেন? নিশ্চয়ই আর বা হুম, ১৪ তে বসে আপনি ১৪ র নির্বাচন নিয়ে কথা বলবেন। তো ওটগুলো যখন আমি বলেছি, তখন অটোমেটিক্যালি সেটা গভর্নমেন্ট এর এগেইনস্ট এ বলতেই হুম, হবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলতে হলে গভর্নমেন্ট এর এগেইনস্ট এ বলতেই হবে। যেমন এখন আপনি যদি গ্যাস সংকট, বিদ্যুৎ সংকটের কথা বলেন, আপনি কি বলবেন আওয়ামী লীগ দায়ী আজকের এই গ্যাস বলছে সংকটের তো জন্য? বিএনপি তো বলতে বলছে। পারেন। সরকার তো বলছে এটি আসলে শেখ হাসিনার সরকার পলিসি। বলছে। এটা বলা যায়। কিন্তু আপনি বলেন মানুষ কি এটা খাচ্ছে? মানুষ কি এটা মানছে? বা আমরা কি এটা বলতে পারি? সরকার বলছে বটে। কিন্তু সাথে কিন্তু জবাব আসছে তাহলে আপনারা কি করেছিলেন? আপনারা তো গত ১৭ বছর জানতেন যে সরকার সেভাবে কূপ খনন করছে না। হুম, সরকার নিজস্ব জ্বালানি মানে আ
নির্ভরশীলতা তৈরির জন্য যা যা করা দরকার নিজের দেশের জ্বালানির উপর নির্ভর করছে না, সৌর বিদ্যুতের উপর নির্ভরশীলতা বাড়ানোর জন্য কাজ করছে না। তো তাহলে আপনারা সেকেন্ড হিসেবে যে আপনারা তো আসবেন, আপনারা তো জানেন যে আপনারা ক্ষমতায়, এরপরে একদিন আপনারা আপনাদের প্ল্যান কি ছিল, এই প্রশ্নটা তো আসে। তো আজকে কিন্তু সমালোচনা সরকারের হচ্ছে, আপনি ব্যবসায়ীদের কথা শুনেন, আপনি সিএনজি ড্রাইভারের কথা শুনেন, আপনি সাধারণ মানুষের কথা শুনেন, আপনি পলিটিক্যাল যারা মানে হয়তো সচেতন কিন্তু কোনো সরাসরি দল করে না, আপনি তাদের কথা শুনেন, আপনি দেখবেন প্রত্যেকে সরকারকে দায়ী করছে। স্টিয়ারিং এ যে থাকে দায়টা কিন্তু তাকে কিন্তু এই নিতে হয়। 6 মাসে কি আচ্ছা, এটা এখন এটা একটু অবশ্য ওই প্রসঙ্গ শেষ না হতেই এটা চলে আসলো। কিন্তু সরকার কি 6 মাসে এমন কিছু করতে পারত যার কারণে এই দুর্ভোগটা এড়ানো যেত? একটা এলএনজি টার্মিনাল ঠিক করতে যখন আপনার ১ মাস সময় লাগবে, তখন তো ওটা অটোমেটিক্যালি আপনার অক্ষমতা, অদক্ষতাকে ইন্ডিকেট করে শারমিন। আপনার আছেই সাকুল্যে ২ টা। আরেকটা হাসিনা করতে চেয়েছিল, ইউনূস সরকার এসে ওটা বন্ধ করেছে। হুম, তো আছেই সাকুল্যে ২ টা। তার মধ্যে একটা বন্ধ হলে আপনি জানেন না আপনার কি হুম, দশাটা হবে? সেটা ঠিক করতে আপনার ১ মাস লাগবে। যদি লাগে তাহলে আপনি অদক্ষ সরকার শারমিন। ইটস সিম্পল অ্যাজ হুম, দ্যাট। আচ্ছা, এখন জরুরি প্রশ্ন যেটা আপনার ১ম প্রশ্ন। আমাকে দল রুমিন ফারহানা করেছে। এই যে এই কথাগুলো বলার মাধ্যমে একভাবে যারা এই কথাগুলো বলছে তারা দাবি করছে যে রুমিন ফারহানা হ্যাজ বিকাম সামথিং। আমি কিন্তু নিজেকে সামথিং মনে করি না। আমি খুবই তুচ্ছ নগণ্য বাংলাদেশের একজন নাগরিক, যিনি রাজনৈতিকভাবে সচেতন, পেশায় আইনজীবী এবং রাজনীতি কর্মী। এটা হচ্ছে আমার নিজের পরিচয়। কিন্তু আপনি যখন বলেন যে রুমিন ফারহানাকে রুমিন ফারহানা বানিয়েছে, তার মানে আপনি ধরে নিচ্ছেন আমি একটা কিছু হয়েছি। হুম, আচ্ছা, আসেন এখন ধাপে ধাপে। রুমিন ফারহানা নামটা আমার পারিবারিকভাবে দেয়া। এটা বিএনপি নামটা আমাকে দেয় নাই। এটা আমি আমার বাবা-মা আমার হুম, জন্মের পরে রুমিন ফারহানা নামটা রেখেছেন। আমার আইনজীবী আমার বাবা-মা খরচ করে, কষ্ট করে, পয়সা খরচ করে আমাকে উনারা পড়িয়েছেন। আমিও কষ্ট করে পড়াশোনা করে আইনজীবী হয়েছি। কোর্টেও দৌড়াদৌড়ি করতে হয়, পেশা চালাই, এইভাবে করছি। এখন আপনি যদি মনে করেন বিরাট একটা কিছু আপনি করেছেন, তাহলে কি করেছেন আপনি? আপনি আমাকে ১০ বছর, আমি বিএনপির কথা বলছি, আমাকে সহ আন্তর্জাতিক সম্পাদক করেছেন। বিএনপিতে এরকম সহ আন্তর্জাতিক সম্পাদক আরো ১-১৫০ আছে। সকল সহ। আন্তর্জাতিক এই সহ আন্তর্জাতিক সরি, সহ আন্তর্জাতিক ছিল আরো ৫ টা, আন্তর্জাতিক ছিল আরো ৫ টা। মোট ১০ টা ছিল আন্তর্জাতিকেই। আর সহ অন্যান্য হুম, সব সহশিক্ষা, সহ প্রশিক্ষণ, সহ স্বাস্থ্য, সহ কর্মসংস্থান ইত্যাদি, ইত্যাদি ধরলে আরো ৩ ছিল। তো তারা কেউ কেন আসলে আ নামে উদ্ভাসিত হইল না? ১, মহিলা এমপি আমাকে বিএনপি বানিয়েছিল। তো বিএনপির ৮১ সালের পর জন্ম হয়েছে ৭৭। ৭৭ থেকে আজকে ২০২৬ কত হুম, বছর হলো? ৪০ নাকি না? হুম, হুম, ৫০। হুম,